হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকে এমন একটা খাবার তৈরি করব যেটা অত্যন্ত সহজ সরল আর খুবই টেস্টি, চটপটা খেতে। ছোট বড় প্রত্যেকে ভালোবেসে খাবে এবং চেয়ে চেয়ে খাবে। আচ্ছা বলুন তো, লুচি পরোটার কেন মেকওভার হয় না? সব খাবারই তো হয়, সব জিনিসেরই হয়। তাহলে আজকে চলুন পরোটার মেকওভার করে ফেলি। এটা এত সুস্বাদু খেতে হবে যে একদম গ্যারেন্টি ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। এটা টিফিনে দিতে পারবেন বা রাতে খেতে পারবেন, দিনের যে কোনো সময়ই এটা তৈরি করে খাওয়া যায়। জিভের স্বাদ যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, শরীর খারাপ হলে অনেক সময় হয়তো, তখন কিন্তু এই রেসিপিটি একদম অন্যতম বা অনবদ্য। অত্যন্ত চটপট তৈরি করে ফেলতে পারবেন আর খুবই সুস্বাদু খেতে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে। প্রথমে কয়েকটা সবজি নিয়েছি আর এবারে নিয়েছি এখানে ময়দায় নুন দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে দিলাম একটু ময়ান। 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। এটা সাদা তেলটা একটু বেশি দিতে হবে যাতে এর ক্রিস্পি ভাবটা থাকে। ময়দায় ভালো করে তেলটা আমি মাখিয়ে নেব, নিয়ে গরম জল দিয়ে অল্প অল্প করে এটা মেখে নেব। প্রথমে গরম জল দিয়ে অল্প অল্প করে আমি ময়দাটা এখন মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। তারপরে আবারও একটু সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে খানিকক্ষণ রেখে দেবো। ময়দা মাখা এখন হয়ে গিয়েছে। এবার আমি কয়েকটা ডিম এখানে ফাটিয়ে নিলাম। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এখন ডিম ফাটানো হয়ে গিয়েছে। কড়ার মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ডিমটা প্রথমে একটু ভুজিয়ার মতো তৈরি করে নেব। এখন আমি একটু ডিমটা ভুজিয়া করে নিচ্ছি। অল্প একটু নুন দিলাম, দিয়ে ভালো করে এটা তৈরি করে নিয়ে গ্যাসটা এখন অফ করে দিয়েছি, কারণ এটাতে বেশি সময় লাগে না। এবারে এটা সমস্তই আমি কড়ার থেকে তুলে নেব। এটা তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যেই আবারও আমি সাদা তেল দিলাম 2 টেবিল স্পুন, দিয়ে প্রথমে গাজরটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেবো গাজরটা দিয়ে। তারপরে এতে দিয়ে দেবো বিনগুলো। এখন গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে এটা তৈরি করছি। এটা ভালো করে ভেজে নেবো একটু। তারপরে এতে পরপর সমস্ত যে সবজিগুলো ছিল সেগুলো দিতে থাকবো। এরপরেতে আমি এতে দিয়ে দেবো আবার কেটে রাখা আরও যে সমস্ত সবজিগুলো আছে। এখন এটা নেড়ে চেড়ে খানিকটা, গাজর তো একটু ভেজে নিতে হবে। তো গাজরের পরে দিয়ে দেবো এখানে রসুনটা কিন্তু বাটিনি, থেঁতো করে দিয়েছি। ক্যাপসিকাম দিলাম আর দিলাম পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ দিয়েছি। পরিমাণ মতো নুন। আপনাদের যদি আরও অন্য সবজি দিতে ইচ্ছা করে দিতেই পারেন। এটা এখন আমার ভাজা হয়ে গিয়েছে, এটা রেখে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে। এবার আমি মাখা ময়দা থেকে গোল গোল পরোটা তৈরি করে নেব, একটু মোটা টাইপের, খুব বেশি পাতলা কিন্তু করব না। এটা এবার চাটুতে আমরা যেরকম করে পরোটা ভাজি, একটু ভালো করে তেল দিয়ে এটা ভেজে নিতে হবে। যেরকম আপনারা সবাই আমরা পরোটাটা তৈরি করি ঠিক একই রকম। তো পরোটা এখানে আমার এখন ভাজা হয়ে গিয়েছে। এবার পরোটাগুলোকে আমি তুলে নিয়েছি, একটু ঠান্ডা করতে হবে। পরোটাগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে দেখুন পরোটাগুলোকে একটু কাঁচি দিয়ে আমি প্রথমে দুভাগ করে নিচ্ছি। তারপরে এটাকে আর একটা ভাগে কেটে নেব। এটা মোট 4টে পিস হবে। দেখুন এইরকম 4টে পিস আমি করে নিয়েছি। এবার এগুলোকে সব এক করে নেব, নিয়ে ভালো করে এটা এক করে নিয়ে এটাকে আবার কাটবো। এই যে আমি এখন কেটে নিচ্ছি, এটা একটু মোটা টাইপ করব, মানে খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটা করব না। ঠিক যেরকম আমি কাটছি এরকম। এটা ছুরি দিয়েও কাটা যায়, কাঁচি দিয়ে কাটতে আমার সুবিধে হয় বলে আমি কাঁচি দিয়ে কাটছি। দেখুন এই 3টে পরোটাই আমি একই রকম করে কেটে নেব। এই পরোটাটাও আমি একই রকম করে কেটে নিচ্ছি। এবারে কড়াটা আবার বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটা জ্বেলে দিয়েছি। এখন সবজির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম ডিমটা আর সয়া সস। এটা ডার্ক সয়া সস দিয়েছি, আপনারা ইচ্ছা করলে লাইট সয়া সস দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলোর সাথে। কাঁচা লঙ্কা কুচি দিলাম 4-5টা, দিয়ে মিশিয়ে দিলাম। দিয়ে এখানে এটা ভালো করে নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস। 2 টেবিল স্পুন টমেটো সস আমি দিয়েছি। দিয়ে এটা আবারও ভালো করে এখন মিশিয়ে দেবো। ভালো করে মেশানো হয়ে গেলে পরে এতে আমি কেটে রাখা
পরোটাগুলো দিয়ে দেবো। আর দেবো সাদা গোলমরিচের গুঁড়ো, এখানে আপনারা কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখন ভালো করে এটা মিশিয়ে দেবো। পরোটাগুলো কিন্তু যে পিস পিস করে কেটেছি সেগুলো এর সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। এত অপূর্ব সুন্দর খেতে লাগবে এগুলো যে বলার নয়। ছোট বড় সকলে দেখবেন চেয়ে চেয়ে খাবে। অতি সুস্বাদু, অতি চটপটে তৈরি হয় আর খুবই এটা সুস্বাদু হয়। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন এটা আপনাদের কেমন লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সকলকে ধন্যবাদ। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো এপিসোডে।